দক্ষিণ কোরিয়া জুড়ে তীব্র তাপপ্রবাহ, অসহনীয় অবস্থা। ইয়াংসানে দক্ষিণ কোরিয়ার 100 বছরের ইতিহাসে সর্বোচ্চ 42.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। রাজধানী সিউলেও প্রথমবার জারি করা হয়েছে সর্বোচ্চ স্তরের হিট ওয়েভ ইমার্জেন্সি ওয়ার্নিং। তীব্র গরমে নাগরিকদের প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার আহ্বান কর্তৃপক্ষের। ইয়াংসানে টানা 5 দিন ধরে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। সোমবার দক্ষিণ জুয়াল্লায় 41.1, দেগুতে 40.9 ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। রেকর্ড ভাঙা তাপপ্রবাহে চরম ভোগান্তিতে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। দুপুর 12টা থেকে বিকাল 3টা পর্যন্ত অতিরিক্ত গরম। প্রচণ্ড গরমের মাঝে আসলে আমরা সবাই হাঁপিয়ে উঠেছি। যে পরিমাণ তাপমাত্রা দেখা যায় তার থেকে অনুভূত হয় অনেক বেশি। অসহনীয় গরমে কর্মস্থলে স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে বলে জানান প্রবাসীরা। কাজ করার ক্ষেত্রে অনেক বেশি কষ্ট এখন, কারণ কোম্পানির মধ্যে মেশিনের তাপ আবার এমনি তাপ আছে। গরমের মধ্যে কাজ করার পরে আসলে মনে হয় ভিতর থেকে যে আমার অসহনীয় একটা জ্বালা যন্ত্রণা এরকম একটা অনুভূতি হয়। সরকারি তথ্য অনুযায়ী মে থেকে এখন পর্যন্ত তাপজনিত অসুস্থতায় আক্রান্ত হয়েছেন 1889 জন। মৃত্যু হয়েছে অন্তত 14 জনের। সোমবার ইনচন ও বুসানের তীব্র গরমে 2 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি বৈঠক করছে সিউল নগর প্রশাসন। আবহাওয়া বিভাগ জানিয়েছে সপ্তাহ জুড়েই দেশের অধিকাংশ এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে। একই সঙ্গে উষ্ণ রাত বা ট্রপিক্যাল নাইট চলতে থাকায় দিন রাত মিলিয়ে ভোগান্তি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।